ধনেপাতা দিয়ে দেখো সুন্দর করে আমি সুন্দর সাজিয়ে দিয়েছি। কেমন তোমাদের দেখতে লাগলো, পছন্দ হলো কিনা জানিও। কাচকি মাছের হাতে মাখা চচ্চড়ি করতে আমার যে যে সবজিগুলো লাগবে আমি সেগুলোকে সমান সাইজ করে কেটে নিয়েছি। যেমন শিম নিয়েছি, এইরকমভাবে কেটে নিয়েছি। টমেটোগুলো, এই যে টমেটো কুচি নিয়েছি। বেগুন এইরকমভাবে কেটে নিয়েছি। বিনস, পেঁয়াজ কুচি, দুটো পেঁয়াজ আছে এখানে কুচো করা, আর আলুগুলোকে ঠিক এরকমভাবেই কেটে নিয়েছি। এই দিয়ে আমি কাচকি মাছের চচ্চড়িটা আজকে রান্না করব। আর এর মধ্যে লাগবে একটু রসুন বাটা। এখানে কিছুটা কাচকি মাছ নিয়ে নিয়েছি। এই কাচকি মাছ দিয়ে আজকে আমি তোমাদেরকে কাচকি মাছের হাতে মাখা চচ্চড়ি করে দেখাবো। আমি নিয়ে নিলাম। আর যা যা লাগবে আমি তার মধ্যে নিয়ে নিলাম গোটা 5-7 রসুন ঘষে নিয়েছি, আর কিছুটা ধনেপাতা কুচো করে নিয়েছি। এটা দিয়ে আমি এবার কাচকি মাছের হাতে মাখা চচ্চড়িটা রান্না করব। এই পাত্রটার মধ্যে আমি সমস্ত সবজিগুলো নিয়ে নিলাম। এবার সবজিগুলো সমস্ত কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখানে যে কাঁচা কাচকি মাছটা ছিল সেটাও দিয়ে দিলাম। এরপরে আমি পরিমাণ মতো নুন দিলাম। দেড় চামচের মতো নুন দিলাম। এক চামচ হলুদ দিলাম। শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ। ধনে জিরে গুঁড়ো 1.5 চামচ। আর বেশ খানিকটা সর্ষের তেল দিতে হবে। এর মধ্যে আমি রসুনগুলো যে কুচো করে নিয়েছিলাম সেইগুলো দিয়ে দিলাম, রসুনের পেস্টটা, আর গোটা 3 কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম। এটা পুরো এবার মেখে নেব। এবারে সুন্দরভাবে মেখে নিলাম। দেখো এরকমভাবে মেখে নিতে হবে। খুব বেশি চটকে মাখার দরকার নেই, হালকা হাতে মেখে নিলেই হবে। এবার আমি গ্যাসটা অন করে দিচ্ছি। একটু আঁচটা বাড়ানো থাক, পরে আমি মিডিয়াম আঁচ করে দেবো। আর এবার একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। আঁচটা এই মুহূর্তে একটু বাড়ানোই থাকবে।
মিনিট 10 ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি এটা খুলে দিলাম। এবারে হালকা করে নেড়ে দিতে হবে যাতে মাছগুলো না ভেঙে যায়। ওপর নিচ একদম সমান সুন্দরভাবে নেড়ে দিতে হবে। আমি রান্নাটাতে আর কোনো এক্সট্রা জল দিলাম না, এই সবজির যে জল বেরোবে সেইটা দিয়ে সুন্দর করে রান্নাটা কমপ্লিট করব। আর একটুখানি সময়ের জন্য ঢাকনাটা আবার দিয়ে রাখলাম। বেশ কিছুক্ষণ ঢাকা দেওয়ার ফলে দেখো রান্নাটা খুব সুন্দর হয়ে গেছে। আমি এর মাঝে এসে একবার নাড়িয়ে দিয়ে গেছিলাম। এবার তোমাদেরকে দেখাই। দেখো এইরকম যখন তেল বেরিয়ে আসবে, দেখো সাইড দিয়ে কেমন তেল বেরিয়ে এসছে, তোমরা লক্ষ্য করে দেখতে হবে কেমন তেল বেরিয়ে এসছে, তখন জানবে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর মাছগুলো দেখো খুব সুন্দর গোটা গোটা আছে, বেশি নাড়লে বা ঘাটলে, এই মাছ তো খুব সফিস্টিকেটেড মাছ, তাই একদম ভেঙে ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। তাই খুব হালকা হাতে এই মাছটাকে রান্না করতে হবে। এরপরে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ধনে পাতাটা দিয়ে দিলাম। এরকমভাবে হালকা হাতে এবার নেড়ে নিতে হবে। তোমরা লক্ষ্য করো, দেখো কত সুন্দর তেল বেরিয়ে এসছে। যখন এইরকম তেল বেরিয়ে আসবে তখন জানবে যে রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, যদি রান্নাটা তোমাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলটার পাশে দেবো। আমি শিপ্রা মজুমদার, ডেইলি ব্লগের পক্ষ থেকে আমি শিপ্রা মজুমদার বললাম। এই রান্নাটা গরম গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগে। তোমাদের কেমন লাগলো আমার হাতে মাখা কাচকি মাছের চচ্চড়ি কমেন্টস করে জানিও। আজকে এই পর্যন্ত। তোমাদেরকে অবশ্য একটু সুন্দর করে ডেকোরেশন করে দেখিয়ে দেবো। ধনে পাতা দিয়ে দেখো সুন্দর করে আমি সুন্দর সাজিয়ে দিয়েছি। কেমন তোমাদের দেখতে লাগলো, পছন্দ হলো কিনা জানিও। আজকে এই পর্যন্ত রাখি। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে।